The present world is filled with war, missiles, and the deaths of thousands of soldiers. But is war really limited to just these things? প্রতিটি যুদ্ধের পেছনে থাকে আরেকটি অদৃশ্য যুদ্ধ, ক্ষমতার যুদ্ধ, মানসিকতার যুদ্ধ, কিছু রাষ্ট্রনেতার পার্সোনাল অ্যাম্বিশন, নার্সিসিজম কিংবা জাস্ট টু ক্রিয়েট হিস্টোরিক্যাল লেগেসি. So today on my channel Dissecting Mirage, we will talk about how powerful world leaders accelerate wars in the name of patriotism. We will try to uncover those truths that were never discussed or were never allowed to be discussed. মনোবিজ্ঞান বলে ক্ষমতা মানুষের মস্তিষ্ককে বদলে দেয়. ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সাইকোলজিস্ট ড্যাচার কেল্টনার তার গবেষণায় দেখিয়েছেন কিভাবে ক্ষমতা মানুষের বেসিক পাওয়ার অফ শোয়িং এমপ্যাথিকে নষ্ট করে দেয়. একটি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার শীর্ষে বসে থাকা অনেক লিডারের মধ্যে এক ধরনের মেসিহা কমপ্লেক্স লক্ষ্য করা যায়. উদাহরণ হিসেবে অ্যাডলফ হিটলারের নাম নেওয়াই যায়. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার মনে করতেন তিনি জার্মান জাতির চোজেন সেভিয়ার. এর কারণ হিসেবে ধরা হয়ে থাকে তার মধ্যে থাকা এক্সট্রিম নার্সিসিজম অ্যান্ড রেসিয়াল সুপিরিয়রিটি কমপ্লেক্স. মনোবিজ্ঞানী জেরাল্ড পোস্ট তার স্টাডিতে জানিয়েছেন কিছু নেতা দেশের স্বার্থ ও নিজের ইগোকে একই দাঁড়িপাল্লায় মাপেন. ফলে ডিপ্লোম্যাসি ব্যর্থ হলে তারা যুদ্ধকে ইগো রেস্টোরেশনের ওয়ে হিসেবে দেখেন. 1990 সালে ইরাকের ফর্মার প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন কুয়েত আক্রমণ করেন. অনেক বিশ্লেষক মনে করেন এর পেছনেও ছিল তার পার্সোনাল প্রেস্টিজ ক্রাইসিস. আসলে ইরান ইরাক যুদ্ধের পর ইরাক ইকোনমিক্যালি বিকেম উইক. সাদ্দাম ওয়ান্টেড টু প্রুভ হিজ ডমিনেন্স ইন দ্য মিডল ইস্ট. And what was the result? Gulf War, হাজার হাজার মানুষের মৃত্যু, ইরাকের ইনফ্রাস্ট্রাকচার নষ্ট, ইনস্টেবিলিটি. বর্তমান বিশ্বে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে হওয়া কোল্ড ওয়ার কি আসলেই শেষ হয়েছে? নিউক্লিয়ার আর্মস রেস, প্রক্সি ওয়ার্স, ডিসপ্লেসমেন্ট, এই সব কিছু হলো ভয়ের রাজনীতির ফলাফল. এবার চলুন মিডল ইস্টের দিকে তাকানো যাক. অনেকেই ভাবে মিডল ইস্টের যুদ্ধ মানেই ধর্মীয় সংঘাত, কিন্তু বাস্তব তো অন্য কথা বলে. বাস্তব বলে এর পেছনে আছে ক্ষমতার রাজনীতি, ল্যান্ড ডমিনেশন, অয়েল ইকোনমি. আসলে মিডল ইস্ট পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি, কারণ এখানে রয়েছে বিশাল তেলের ভাণ্ডার, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ এবং স্ট্র্যাটেজিক মিলিটারি পজিশন. সুতরাং যে এই অঞ্চলকে ইনফ্লুয়েন্স করতে পারবে সে বিশ্ব রাজনীতিতে শক্তিশালী হয়ে উঠবে. স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী বিশ্বজুড়ে মোট অস্ত্র রপ্তানির প্রায় 30-35% যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে. এক্ষেত্রে আমেরিকা ও রাশিয়া নিজেদের সুবিধার্থে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে. কারণ আমেরিকা প্রতি বছর মধ্যপ্রাচ্যের কাছে কোটি কোটি ডলারের অস্ত্র বিক্রি করে. এটি মার্কিন নেতাদের জন্য অভ্যন্তরীণ কর্মসংস্থান ধরে রাখতে এবং কর্পোরেট ফান্ডিং পেতে সাহায্য করে. রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেই স্বীকার করেছে যে তারা সিরিয়া যুদ্ধকে তাদের 200টিরও বেশি নতুন অস্ত্রের টেস্টিং গ্রাউন্ড এবং বিপণন ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছে. আমেরিকার নির্বাচনে বা ইউরোপের রাজনীতিতে সন্ত্রাসবাদ দমন, ইসরায়েলের নিরাপত্তা কিংবা ইরানের পরমাণু হুমকির মতো বিষয়গুলোকে বড় করে দেখিয়ে নেতারা জাতীয়তাবাদের হাওয়া তোলেন. এটি ভোটারদের মেরুকরণ করতে এবং নির্বাচনে জয়লাভ করতে সাহায্য করে. তাই এখানে যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে হয় না. এখানে বড় বড় শক্তিধর দেশগুলো নিজেদের ইনফ্লুয়েন্স বাড়ানোর জন্য প্রক্সি ওয়ার চালায়. মিডল ইস্টের সবচেয়ে বড় এবং দীর্ঘ কনফ্লিক্ট হল ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু. এই সংঘাতের শিকড় বহু পুরনো, কিন্তু এই কনফ্লিক্টের অতীত বা ভবিষ্যৎ বাদ দিলে যা পড়ে থাকে তা শুনলে শিহরিত হয়ে যাবেন.
জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার রিপোর্ট অনুযায়ী গাজা, লেবানন এবং অন্যান্য কনফ্লিক্টেড জোনে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি ভয়ঙ্করভাবে বেড়েছে। অনেক শিশুর জন্ম হয়েছে যুদ্ধের সাইরেন শুনে। এডুকেশনাল অ্যান্ড মেডিকেল ডিপার্টমেন্ট টোটালি কোল্যাপসড হয়েছে। মিডল ইস্ট ওয়ার ইজ দ্য বিগেস্ট এক্সাম্পল দ্যাট শোজ একই যুদ্ধ বহু দেশের ইন্টারেস্ট সার্ভ করে। সবথেকে আশ্চর্য বিষয় কি জানেন তো? যারা যুদ্ধ ঘোষণা করে তাদের সন্তানদের আপনি কখনোই যুদ্ধক্ষেত্রে দেখতে পাবেন না। সত্যি নাকি জাস্ট ন্যারেটিভ? আমরা যুদ্ধকে যেভাবে দেখি তার বড় অংশ ডিপেন্ড করে হাউ মিডিয়া ইজ ফ্রেমিং দ্য ওয়ার। কোন ছবি দেখানো হবে, কোনটা নয়। হু ইজ ভিলেন অ্যান্ড হু ইজ দ্য রিয়েল হিরো। এই কনফ্লিক্টটা খুব ট্যাক্টফুলি দুই দেশের মিডিয়াতে দুইভাবে দেখানো হয়। আসলে জানেন তো, মানুষ আবেগ দেখলেই তাতে সাঁতার কাটতে উঠে পড়ে লাগে। ফলে নুয়েন্স ডিসকাশন কমে যায়, সব কিছু বাইনারি হয়ে যায়। কিন্তু হিস্ট্রি অ্যান্ড হেডলাইন্স অলওয়েজ রিমেম্বার্স দ্য কিংস। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পুরো বিশ্বে গমের দাম বেড়েছিল, খাদ্য সংকট সৃষ্টি হয়। এর মানেটা খুব সহজ। যুদ্ধ আপনার পাশের পাড়ায় হোক বা 1000 কিমি দূরে, তার প্রভাব ঠিকই সাধারণ মানুষের রান্নাঘরে পৌঁছে যায়। ইউনিসেফ বহুবার বলেছে, কনফ্লিক্টেড জোনে শিশুদের মধ্যে ডিপ্রেশন, লং টাইম ট্রমা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। Wars are nothing but poor chisels for carving out peaceful tomorrow. War can never bring true victory or the genuine peace promised by the leaders of powerful nations. জিত হয় শুধু ডিস্ট্রাকশনের, জিত হয় পাওয়ার স্ট্রাগলের। ক্ষমতার খেলায় পৃথিবী বারবার বদলেছে, কিন্তু বদলায়নি কেবল একটি সত্য: রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুখাগড়ারা প্রাণ হারায়।